রিয়াল মাদ্রিদের এই ধারাবাহিক দুটো ম্যাচ বাজে খেলার পেছনে কারণ কি? যদি সবচেয়ে বড় কারণ খুঁজে বের করতে বলেন তাহলে সম্ভবত কারণটা দাঁড়াবে কিলিয়ান এমবাপে। এমবাপে নিশ্চয়ই সেখানে কারণ নন। কিলিয়ান এমবাপে গোল করতে না পারলে রিয়াল মাদ্রিদ যেন সে ম্যাচে ডেডলক ভাঙতে পারছে না। এই মৌসুমে এখনো পর্যন্ত যে 34টা গোল রিয়াল মাদ্রিদ করেছে তার ভেতরে 18টা গোলই এসছে কিলিয়ান এমবাপের কাছ থেকে। পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 53% কাছাকাছি গিয়ে ঠেকছে। এমবাপে যখন এই পুরো ম্যাচে 90 মিনিট খেললেন এবং 90 মিনিটের ভেতরে মোটে 27 বার বলে টাচ করলেন, তখন এমবাপের হয়তো একটা দিন খারাপ গেল হিসেবে আপনি ধরে নিতে পারেন। কিন্তু বাকিরা আসলে কি করলো? বাকিরা কি এমবাপের সঙ্গে তাল মেলাতে পারছেন? রিয়াল মাদ্রিদের বাকি ফুটবলাররা কেন এই গোলে কন্ট্রিবিউট আরো বেশি করতে পারছেন না? এবং এই সংখ্যাটা আর এই পার্সেন্টেজটা কতখানি পাগলাটে সেটা আপনি আরো ভালো করে বুঝবেন পুরনো দুটো রেকর্ড দেখালে। দুজন গ্রেটের কথা আমরা এখন বলবো, একজন ক্রিস্টিয়ানো রোনালদো আর একজন লিওনেল মেসি। তারা যখন এই লা লিগায় খেলতেন, তাদের নিজেদের সেরা মৌসুম তারা যেটা পার করেছিলেন, তখনও তাদের গোলের যে শতাংশটা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা পেয়েছিল তার চেয়েও এই মুহূর্তে কিলিয়ান এমবাপের গোলের পার্সেন্টেজ বেশি রিয়াল মাদ্রিদে। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডটা দেখতে পারেন। রোনালদো যেবার 61 গোল করেছিলেন স্পেনে, সেবার রিয়াল মাদ্রিদ গোল করেছিল সব মিলে 154টা। পার্সেন্টেজের হিসাবে রোনালদোর গোল ছিল সেখানে 38%-এর চেয়ে একটুখানি বেশি। আর লিওনেল মেসি সেই বিখ্যাত 70 গোল প্লাস যেটা তিনি করেছিলেন 73 গোল, সেবার বার্সেলোনা সব মিলে গোল করেছিল 185টা। আর যেখানে লিওনেল মেসির মোট কন্ট্রিবিউশন ছিল প্রায় 30%-এর কাছাকাছি। অথচ আরও একবার আপনাকে এটা দেখাই, কিলিয়ান এমবাপের পার্সেন্টেজ অনেক বেশি এখানে। হ্যাঁ, সিজন কেবল শুরু হয়েছে, হয়তো এমবাপে খুব ভালো মতো শুরু করেছেন, কিন্তু এই জায়গায় বোধহয় এই ইন্টারন্যাশনাল ব্রেকে শাবি আলোনসো নতুন করে আরো একবার ভাববেন যে তার দলের মূল ভরসা যারা, এবং যারা বলতে এখানে শুধুমাত্র কিলিয়ান এমবাপে নন, তার সঙ্গে ভিনিসিয়াস থাকবেন, রদ্রিগো থাকবেন, বেলিংহ্যামরা থাকবেন, তাদেরকে খুশি রাখা এইটা শাবি আলোনসো এবং রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ কি না? কারণ এই ধরনের ম্যাচে আপনার ওই রকম ফুটবলার থাকলে তারা হয়তো ম্যাচটা বের করে আনবেন, এটা আপনি এক্সপেক্ট করবেন। হ্যাঁ, ওয়ান্স ইন আ ওয়াইল আপনার এমন একটা দিন যাবে যে দিন আপনি কোনোভাবেই গোল করতে পারবেন না, কিন্তু রিয়াল মাদ্রিদের মতো দলের জন্য টানা দুটো ম্যাচে গোল করতে না পারাটা একটা দুশ্চিন্তার কারণ।